আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিফু বলছি। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালটা শুরু হয়েছিল বৃষ্টির মুখ দেখে, বৃষ্টির শব্দ শুনে। চট্টগ্রামে কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে। আমি আজকের সকালে একটা ব্লগ দিয়েছিলাম, গতকালকের আমরা ঘুরতে গিয়েছিলাম সেইটার ফ্রাইডে ব্লগ, আর সারা সপ্তাহের যে ব্লগটা ছিল সেটাই। তো রাতে কারেন্ট চলে যাওয়ার পরে এই ব্লগটা সকালবেলা দেখতেছি আপলোড হয়েছে, রাতে আর আপলোড হয়নি। তো সেটা দেখে নেবেন সবাই। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটির ভিডিওগুলো যদি একটু হলেও আপনাদেরকে ভালো লাগে, প্লিজ 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 একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই আরও ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিতে। তো সকালবেলা বিছানা গুছানোর সময় হঠাৎ করে বাহিরের দিকে চোখ গেল, জানালা দিয়ে দেখলাম একজন বাবা তার ছেলেদের 3টা ছেলেদেরকে নিয়ে বালুর উপরে ফুটবল খেলছে। তো তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তা আমার কাছে যেটা খুব ভালো লাগলো যে দেখেন, হয়তোবা তার আজকে বন্ধ, এই বন্ধের দিনও সে তার ছেলেদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং ছেলেদের সাথে খেলতেছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। এই দৃশ্যটা সচরাচর কিন্তু সব সময় দেখা যায় না। তা আমার কাছে খুবই ভালো লাগছে যে বাবা ছেলেদেরকে নিয়ে খেলছে। আমি জানি না সে বাবা, মামা, চাচা কি হবে, তবে যথাসম্ভব বাবাই হবে। তো এখানে আরেকটা অনেক পিচ্চি বেবি ছিল, আছে। ওই বেবিটা বালি নিয়ে খেলছিল দেখলাম, আবার ওদের সাথে ফুটবলও খেলছিল। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা, তাই আমি একটু করে লুকায় লুকায় ভিডিও করে রাখলাম। আর আজকের যেহেতু মেঘলা মেঘলা দিন, আমি চিন্তা করে রাখছিলাম যে আমার আবার বৃষ্টির দিনে খুব আলসেমি লাগে। তা আমি ঝটপট রান্না যেটা করা যায় সেটাই করে ফেলছি, খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব চিন্তা করে রাখছি। তো সেটাই আজকে করছি। আজকে আর ভাজি, ডাল এত কিছু করতে যাইনি। তো এই তো বেবিটাকে, যে পিচ্ছি একটা বেবিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো খিচুড়ি তারপরে মুরগির মাংসটাই রান্না করে ফেলি আজকে। দেন বিছানাটা গুছানো শেষ করে আমি চলে আসি রান্নাঘরে কাজে, বাচ্চাদেরকেও নাস্তা করিয়ে দিই। তো সব কিছুই আসলে ভিডিও করতে পারি না। আপনারা যারা ভিডিও করেন বা যারা ব্লগার, তারা অবশ্যই জানেন যে একজন ব্লগার কিন্তু একদিনই ব্লগ করতে পারে না বা ব্লগার হয় না। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয় তাদের। কারণ আজকের ভিডিওটা আরেকটা বিশেষ ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে ডিপ ফ্রিজের কিছু বিষয় নিয়ে। আমার এই ডিপ ফ্রিজ নিয়ে ভিডিও আছে দুইটা ভিডিও আছে, দেখে নেবেন। সেখানে একটাতে প্রাইস আছে, আর একটাতে হচ্ছে ডিটেলস সব দেওয়া আছে এটার। দুইটাই দেখবেন, দুইটাই উপকারে আসবে আপনাদের। তো আমার এই ডিপ ফ্রিজ নেওয়া হয়েছিল নভেম্বরের দিকে, আজকে প্রায় 6-7 মাস হয়ে গেছে। তো প্রথম দিকে যেহেতু নভেম্বরে নিচ্ছি, তখন তো খুব একটা ডিপ ফ্রিজে কিছু ছিল না। পরবর্তীতে যখন আমার ডিপ ফ্রিজ এই কুরবানি ঈদে আমি যখন লোড করার পরে খেয়াল করলাম যে আমার ডিপ ফ্রিজের ধারে কাছেও যাওয়া যাচ্ছে না। তা আমার কাছে বিষয়টা খুবই চিন্তার হয়ে গেছিলো এবং আমি দেখলাম যে এটার যে লাল বাতি সেটা নিভতেছে না, জ্বলেই যাচ্ছে, কম্প্রেসারটা অফ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেছি, আর ফ্রিজ অতিরিক্ত গরম হয়ে গেছিলো। তা আমি ওদের হেল্পলাইনে ফোন দিই। হেল্পলাইন বলতে আমি যার কাছ থেকে নিয়েছিলাম ফ্রিজ তাকে ফোন দিই, সে আমাকে বলে যে ফ্রিজটা আপনার নর্মাল কততে আছে। তা আমি বলি, তো আমি তো নর্মালে রাখি 4-এ, কিন্তু এখন যেহেতু লোড করেছি 5-এ রেখেছি। তো ওই স্যার ভাইয়া আমাকে বলল যে ঠিক আছে 5-এই রাখেন, 5-এর থেকে বাড়ানোর দরকার নেই, এটা যেহেতু এতদিন খালি ছিল
এখন লোড করা হয়েছে, সো এটা বরফ জমার জন্য এই কম্প্রেসারটা অন থাকবে। আমাদের এটা অটো কম্প্রেসার, এটা অন মানে অনই থাকবে। এটা যতক্ষণ একটু বরফ না হয়, ভেতরে খাবারগুলো ঠান্ডা না হয়, এটার সেন্সরটা মানে সেন্সরের কাজ করবে না, মানে অফ হবে না আর কি। এটা অটো সেন্সর, অটো কম্প্রেসার। তা আমি একটু রিল্যাক্স হলাম, একটু চিন্তামুক্ত হলাম। তারপরেও দেখা গেছে টানা 2 দিন আমার এই কম্প্রেসারটা অফই হয়নি, কম্প্রেসারটা অনই ছিল, আর ফ্রিজটা খুবই গরম ছিল। তো পরবর্তীতে মানে একদিন পরে খেয়াল করলাম যে না, ফ্রিজটায় গরমটা একটু কমছে, কিন্তু লাল বাতিটা নিভে নাই। দেন আস্তে আস্তে 2 দিন পরে দেখলাম যে না, মানে ও আগের অবস্থানে ফিরে আসছে। দেখলাম ভিতরে খুলে যে ভালোই বরফ জমছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ভিতরে কিন্তু এখন ফুল লোড সব কিছু, মানে ফ্রিজটা লোড, এবং এই যে বডিতে কিন্তু বরফ জমে গেছে, এবং বরফটা জমার পরেই এখন মানে 2 দিন পরে কম্প্রেসারটা কিছুক্ষণ পর পর অন হয়, অফ হয়, এবং প্রত্যেকটা ফ্রিজের সিস্টেমটাই কিন্তু এটা, যে কম্প্রেসার যখন ভিতরে ঠান্ডা হয়ে যাবে অটো অফ হয়ে যাবে। যেটা R600 গ্যাস, মানে আমি সেটার কথাই বলছি। তা আমার এটা R600 গ্যাস, মানে অটো কম্প্রেসার, অটো সেন্সর কাজ করে এটাতে। এটা ঠান্ডা হয়ে গেলে অটোই অফ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে অন হয়। এটাই এটার সিস্টেম। তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা ডিপ ফ্রিজ নিয়ে চিন্তা করছিলেন যে আসলে ডিপ ফ্রিজ কেন এত গরম হয়ে যায়, গরম হলে কোনো প্রবলেম হবে কি না, বা কম্প্রেসার অফ না হলে কোনো প্রবলেম হবে কি না। তো এই সব কিছুই আমি আপনাদেরকে এখন বলে দিলাম যে না, কোনো সমস্যাই নাই যদি কম্প্রেসার টানা অন থাকে। কিছুক্ষণ পরপর তারপরেও একটু চোখ রাখবেন, খেয়াল রাখবেন, এবং ফ্রিজটা এমন জায়গায় বসাবেন, যে কোনো ফ্রিজ, সেটা যে কোনো ফ্রিজ হতে পারে, এমন জায়গায় বসাবেন যেন মানে বাতাসটা আপ ডাউন করতে পারে, ফ্রিজটা যথেষ্ট জায়গা পায়। আমিও ঠিক সেভাবেই বসিয়েছি, মানে আমার ফ্রিজের চারপাশ দিয়ে খোলামেলা। আমার যেটা নন ফ্রস্ট ফ্রিজ, মানে ওয়ালটনের, সেটাও মানে খোলামেলা জায়গাতেই আমি রেখেছি, যাতে ওরা গরম হলেও আশেপাশে যেন ও বাতাসটা পায় পর্যাপ্ত। এই জন্য আমি মানে খোলামেলা রেখেছি, এবং ডিপ ফ্রিজটাও সেমভাবে রেখেছি। তা আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম যখন গরম হয়েছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আর এটা সমস্যা হবেও না ইনশাল্লাহ। তা আপনারা যারা এই প্রবলেমটায় ফেস করেছেন, তারা এই বুঝতেই পারতেছেন যে এটা আসলে কোনো চিন্তার কারণ না। তো আজকে খিচুড়ি রান্না করব, মুরগির মাংস রান্না করব বলেছিলাম, তো সেটা দেখালাম কিছুটা অংশ, যে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিছি, আর এখান দিয়ে ওয়াশিং মেশিনে কাপড়ও ওয়াশ করে নিলাম। কাপড় ওয়াশ করার পর এখন এইভাবেই দিন, মানে আজকে আমার সারাটা দিন গেল। তা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার পাশেই থাকবেন প্লিজ, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও যত কিছু জানেন আমি জানার চেষ্টা করি, জানার শিখার কিন্তু শেষ নেই। আমি অনেক আপুর ভিডিও দেখি, ব্লগ দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আর যারা নতুন সংসারী তাদের জন্য আসলে আমরা যারা ব্লগার, তাদের কথা না বললেই না। কিন্তু আমি যখন 7 বছর আগে সংসার শুরু করেছিলাম, আমি কিন্তু আসলে এত কিছু ভিডিও দেখে শিখতে পারিনি, পরে আস্তে আস্তে শিখেছি, কারণ তখন এতটা ইউটিউবিং মানে চলতো না, ছিল না এতটা। তো এর মাঝেই, রান্নাবাড়ির মাঝেই বাজারের লিস্ট নিয়ে বসেছি, বাজার লিখবো, আর কিছু হিসাবও ছিল, সেগুলোও দেখাদেখি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।